আজকে প্রথম গল্প। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মায়ের কাছে ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। একটা ঘটনা থেকে তা বোঝা যাবে। স্কুলে একদিন বিনা দোষী নরেন্দ্রকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাই মনে হলো তার উত্তরটি ভুল। তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন। নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলছি। কিন্তু মাস্টারমশাই আরও রেগে গেলেন। এতে বেত দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রনাথকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন। মা তখন সান্ত্বনা দিয়ে বললেন, বাচ্চা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ভয় যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আচরণে দেখাতেন সত্য কলির তপস্যা। মা এবং গুরুদেব উভয়ের মধ্যে যে সত্যনিষ্ঠার আদর্শ দেখেছিলেন, তা জীবনের প্রতিটা পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে মহাবলিষ্ঠ এই বাণী, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার